আপনার প্রধান যে শিরোনাম আবরারের কথা, তারও একটা ট্যাগ ছিল শিবির। সংবাদটা এরকম প্রচার হয়েছিল যে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা। অর্থাৎ যেহেতু সে শিবির, আর শিবির ট্যাগ লাগানো গেলে তাকে হত্যা করাটাও জায়েজ আছে। এর আগে পরের আরেকটা ঘটনা আপনার বোধহয় মনে থাকার কথা, তার নাম ছিল বিশ্বজিৎ। পুরান ঢাকায় তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেটাও ছিল যে শিবির সন্দেহে কুপিয়ে হত্যা। অর্থাৎ শিবির ট্যাগটা লাগানো থাকলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে যেহেতু শিবির, সেহেতু তাকে পিটিয়ে হোক আর কুপিয়ে হোক হত্যা করাটা বৈধ অথবা জায়েজ আছে। তো এগুলো ছিল আসলে এক ধরনের বর্বরতা। তো আমরা ওই বর্বরতার থেকে রক্ষা পাবো এমন একটা আশা তো করেছিলাম। বিশেষ করে 5 আগস্টে যে পরিবর্তন এসেছিল, ওখান থেকেও যদি শুরু করি, তাৎক্ষণিকভাবে ফ্যাসিস্টের সহযোগী এরকম একটা অপবাদ থাকতে পারে কিছুদিন। তো সেটাও যে এরকম আশঙ্কা করা হয়েছিল ওই মাত্রায় কিন্তু পৌঁছেনি। বিশেষ করে ধরুন বিএনপি 15 বছর 7 মাস ধরে যে মাত্রায় নির্যাতিত, নিপীড়িত, তাদের দিক থেকে একটা কিন্তু প্রতিরোধ বলেন আর প্রতিশোধ বলেন শঙ্কা ছিল। জামাতের দিক থেকে আরও বেশি ছিল, কিন্তু ঘটেনি, ওই মাত্রায় ঘটেনি। যেটা তাদের আগের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কখনো 5 লাখ, কখনো 10 লাখ, সর্বশেষ 20 লাখে গিয়ে থেমেছিলেন যে তাদের 20 লাখ লোককে হত্যা করা হবে। অর্থাৎ তাদের নিজেদের কাছেও নিজেদের একটা আমলনামা হয়তো ছিল, বা ভয়ের কারণে হোক আর রাজনৈতিক কারণে হোক বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম যে ওই রকমটি কিন্তু ঘটেনি। আবার 5 আগস্টের পর 3 দিন দেশে কোনো সরকার ছিল না, তো ওই সময়েও কিন্তু ঘটেনি। মনে করে দেখেন, ওই সময়ও ঘটেনি, বরং ছাত্ররা বা বিএনপি, জামাত বিভিন্ন জায়গায় মন্দির পাহারা দিয়েছে, কোথাও যেন কারো উপর আক্রমণ না হয় সেটা তারা নিশ্চিত করেছে। 8 তারিখে সরকার গঠন হলো, তারপরে কিন্তু একটু 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 শুরু হলো। তো শুরুর ওই মুহূর্তে যিনি আমাদের প্রধান উপদেষ্টা হলেন, ওনারও জেদ থাকতে পারে, যেহেতু তিনি মানুষ, কারণ তিনিও নির্যাতিত, নিপীড়িত, চরম অত্যাচার তার উপর গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার জায়গা থেকেও তিনি বলেছেন যে যেন আমরা এখন যেটাকে মব জাস্টিস বলছি ইংরেজিতে, তিনি ওইটাকে বাংলায় তর্জমা করেছিলেন যে বিচারের আগে যেন বিচার করা না হয়। অর্থাৎ একটা সহিষ্ণুতা কিন্তু আমরা দেখেছি। কিন্তু গত কিছুদিন থেকে আমরা আবার দেখলাম যে ট্যাগ লাগানো শুরু হয়ে গেছে। কারণ নাম শাহবাগী, পরিবাগী, 2 দিন পরে হয়তো শাপলা চত্বর দিয়ে শুরু হবে। এগুলো লক্ষণটা কিন্তু ভালো নয়। আবার এমনটা হয়ে থাকতে পারে, বড় কোনো ইস্যু নেই, বড় কোনো সাবজেক্ট নেই, যে কিছু একটা নিয়ে থাকা অথবা উস্কানিতে লিপ্ত হওয়া। তো শাহবাগে কিন্তু আমরা ওইটা দেখেছি ওই দিন পুলিশের উপর আক্রমণ। পুলিশের ওখানের ওই দিনের তৎপরতাটার মধ্যে আমরা 2টা ভাগ কিন্তু দেখেছি। প্রথম দিকে পুলিশের সহিষ্ণুতা দেখলাম, ভালো সহিষ্ণুতা তারা দেখিয়েছে। পরবর্তীতে আবার পুলিশের উপর আক্রমণও দেখলাম। তো ওখানে যেসব স্লোগান, মিক্সচার, কিন্তু আপনি একটা স্লোগানে বা একটা বক্তব্যে সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে না যে কারা করছে, কি করছে।